হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। অনেক দিন পর আবার বের হয়ে গেলাম একটু ঘোরাঘুরি করার জন্য। সারাক্ষণিতে বাসায় বসে থাকি, ভালো লাগে না। সেই জন্য একা একাই বের হয়ে গেলাম, একটু ঘুরি, তাহলে ভালো লাগবে। আর আজকের ভিডিওটা হচ্ছে একটু লং ভিডিও, আপনারা সবাই দেখবেন দয়া করে। আমি চলে গেলাম সান্তাপঞ্ছা। এখন টুরিস্ট কমে গেছে, শীতকাল চলে আসছে, সেজন্য 2 সপ্তাহ আগেও এখানে অনেক জমজমাট ছিল, এখন অনেকটাই ফাঁকা। দেখেন কোনো মানুষজন নেই, একটা দুইটা মানুষ আছে। কয়েকদিন আগেও এই জায়গাগুলো বালুয়ে ভরা ছিল, ঘাস ছিল না, এখন সবুজ ঘাসে ভরা। দেখতে খুবই চমৎকার লাগছিল। আর যা বলার বাইরে, ভিডিওতে এত কিছু বোঝা যায় না। আর এখানে দেখেন গাছের মধ্যে কত পাতা, সবুজ পাতা, আগে এই পাতাগুলো ছিল না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের ওয়েদারটা ভালো। মনে মনে ভাবতেছি যে আজকে মনে হয় আমার ভাগ্য ভালো, কারণ আমি যেই দিনই বের হই ওই দিনই বৃষ্টি পড়ে বা আকাশ অন্ধকার থাকে। এই কথাগুলো মনে মনে ভাবতেছিলাম আর হাঁটতেছিলাম। এখন আমি সাগরের দিকে যেতেছি, দেখতে পারতেছেন একদম মানুষ কম। এই দ্বীপটা হচ্ছে টুরিস্ট প্লেসের জন্য অন্যতম বিখ্যাত। এখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ আসে ঘোরার জন্য, শুধু সামার টাইমে এই দৃশ্যগুলো দেখার জন্য। এখন একদমই পর্যটক কম। এখানে গোসল করতেছে ওরা, আর এখানে দেখেন দুইটা বাচ্চা খেলা করতেছে, আমার দেখে খুবই ভালো লাগছে। আর এই যে ওই সাগর থেকে গোসল করে, এটা হচ্ছে মিঠা পানির একটা কল, এখানে ওরা গোসল করবে, কারণ সাগরের পানি তো লবণাক্ত, সবাই জানেন। সেই জন্য এটা প্রতিটা সাগরের পাশে এরকম একটা কল থাকে। তারপর হচ্ছে যে একটা লেকের উপরে আসলাম। তা এইখানে হাঁটতেছি, সামনে দেখি যে এত মাছ, এখানে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। এখানে ছোট ছোট অনেক মাছ, মাছের জাক বলে যেটাকে। এখানে হাঁসগুলো মনে হচ্ছে শিক্ষিত, হাঁসগুলো মাছগুলো খাচ্ছে না। এখানে অনেক হাঁস ছিল, এখানে কিছু পাতি হাঁসও ছিল, তারপর হচ্ছে বালি হাঁস না কি বলে, ওই হাঁসগুলো অনেকগুলো ছিল। তারপর হচ্ছে কবুতরও ছিল। আমি দেখতেছিলাম দাঁড়ায় দাঁড়ায়, আর আমার ভালো লাগতেছিল। আর মনে মনে ভাবতেছিলাম যে আমাদের দেশে হইলে সবগুলো রাতের বেলা হইলেও ধরে নিয়ে যেত। এই দেখেন কত হাঁস, আর আরও কতগুলো হাঁস উড়ে উড়ে যাচ্ছে, আসতেছে। আর এখানে কিছু পর্যটকও ভিডিও করতেছে, দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, আমিও দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। কিন্তু ভাই একটু আগেই মনে মনে বলছি যে আজকের ওয়েদারটা ভালো, এখনই দেখেন আকাশটা মেঘলা হয়ে যাচ্ছে। আর আমি ভাবতেছি আমি কি মেঘ রাশি? আমি যখনই বের হই ভালো আকাশ থাকলেও মেঘলা হয়ে যায়। কি বলবো, করার কিছু নাই। তারপরে সামনের দিকে হাঁটতেছি, লেক ওই দিকেও ছিল, কিন্তু এইখানে লেকে পানিও ছিল না। এই যে দেখতে পারতেছেন এগুলো সব হোটেল, এগুলো বাড়ি না। আর এই লেকের উপর একটা কাঠের ব্রিজ ছিল, ব্রিজটা দেখতে খুবই সুন্দর। এখন আমি এটার উপর দিয়ে হাঁটতেছিলাম, আর একটু একটু ভাঙ্গা ছিল, আমি ভয় পাইতেছিলাম যে না জানি আমি পড়ে যাই। কিন্তু অবশ্যই নিচে পানি নাই, একদম শুকনো। তারপর আমি ওই পারে যেতেছি, দেখি ওই পারে কেমন। এই যে আমি হাঁটতেছিলাম। আর ভাই আমি এত কষ্ট করে ভিডিও বানাই, এত সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য তৈরি করি, আপনারা লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না, তাই মনে অনেক কষ্ট। আর ওই যে পাহাড়ের উপরে কিছু কিছু বাড়ি আছে, হোটেলও আছে। আর এই দ্বীপটা হচ্ছে চারদিক দিয়ে সাগর আর পাহাড়। আর এই যে এইখানেও দেখেন অনেকগুলো মাছ আছে, যে দৌড়াদৌড়ি করতেছে, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছিলাম। কিন্তু আমি ওই দিক দিয়ে আসার সময় এখানে পানি বেশি ছিল, এখন জোয়ার নেমে গেছে, সেজন্য পানি কম। তাই মাছগুলো আমার দেখতে খুবই ভালো লাগতেছে, আমি দেখতেছিলাম দাঁড়ায় দাঁড়ায়া। আর এখন আমি যে এই পাশটা দাঁড়ায় দেখতেছি, দেখতে দেখতেই পানি বেড়ে গেছিল। আর এইখানে দেখেন যে ঝড় হয়েছিল কয়েকদিন আগে, ঝড়ে এখানে অনেক পাতা টাতা নোংরা হয়ে গেছে। আর এখানে দেখেন কত বড় বড় বক, অনেক, মাশাআল্লাহ একটা বক মনে হয় 2 থেকে 3 কেজির মতো হবে। ভিডিওতে কতটুকু বড় দেখা যাচ্ছে জানি না। এইখানে অনেকগুলো বক ছিল, কিন্তু বকগুলো টুরিস্টকে দেখে ভয় পায় না, ওরা আরও খাবার দেয়। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পেজটাকে যারা ফলো করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফলো করেন না অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।